আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব বিজিবিতে সিপাহী পদে মাঠ কার্যক্রম ও প্রাথমিক মেডিকেল সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিজিবিতে মোট ৪টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। প্রথম দিন হচ্ছে প্রাথমিক মেডিকেল ও মাঠ কার্যক্রম। দ্বিতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা। তৃতীয় ধাপ হচ্ছে মৌখিক বা ভাইভা পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা। এরপরে চতুর্থ ধাপ হচ্ছে চূড়ান্ত মেডিকেল। তো ৪টি ধাপের মধ্যে আজকে প্রথম ধাপ সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রার্থীদেরকে মাঠ কার্যক্রমের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হয়। অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সত্যায়িত এবং মূল কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয়। তো প্রার্থীদের অ্যাডমিট কার্ডে দেখানো ঠিকানায় পৌঁছানোর পরে প্রার্থীদেরকে লাইন করে দাঁড়াতে হবে। এরপরে একে একে ভিতরে প্রবেশ করানো হবে নির্দিষ্ট সময়ে। তো ভিতরে প্রবেশ করার পরে প্রার্থীদের অ্যাডমিট কার্ড এবং সকল কাগজপত্র যাচাই করা হয়। তো সকল কাগজপত্র এবং অ্যাডমিট কার্ড ঠিক থাকলে প্রার্থীদেরকে প্রাথমিক মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক মেডিকেলে প্রথমে দেখা হয় প্রার্থীর উচ্চতা। তো উচ্চতা যদি ঠিক থাকে এরপর হচ্ছে প্রার্থীর বুকের মাপ এবং ওজন দেখা হয়। তো বুকের মাপ এবং ওজন ঠিক থাকলে এরপর দেখা হয় প্রার্থীর নকনি অর্থাৎ দুই পায়ের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় কিনা সেটা দেখা হয়। এরপরে দেখা হয় প্রার্থীর ব্রেস্ট অর্থাৎ পুরুষদের স্তনে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় পুরুষদের স্তন একটা ছোট একটা বড় অথবা দুটো বড়। এই সমস্যাকে বলা হয় গ্লাইকোমিশিয়া। তো এই সমস্যা থাকলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এরপরে দেখা হয়েছে শরীরের বিভিন্ন অংশে বড় ধরনের কোনো দাগ আছে কিনা। যদি বড় ধরনের কোনো দাগ থাকে সেক্ষেত্রে সমস্যা হবে। ছোট কোনো দাগ থাকলে তেমন সমস্যা করে না। তো সবকিছু দেখার পরে প্রার্থীদেরকে ওয়েট করতে বলা হয়। ৩ থেকে ৪ ঘন্টা পরে প্রার্থীদেরকে রেজাল্ট দেওয়া হয়। অর্থাৎ যারা যোগ্য তাদেরকে যোগ্য হিসেবে অ্যাডমিট কার্ড এবং রোল নাম্বার বলা হয় এবং যারা অযোগ্য তাদেরকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। তো যারা যোগ্য প্রার্থী তাদেরকে একটা তারিখ দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য। এই লিখিত পরীক্ষাটা হয়ে থাকে মূলত ২ থেকে ৩ দিন পরে। তো এ হচ্ছে মাঠ কার্যক্রম। তো আপনারা যারা এখনও আবেদন করেননি আপনারা আবেদন করে ফেলুন। কেননা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আবেদনের লাস্ট ডেট। তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল সম্পর্কে ধারণা দেব এবং কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ের উপরে ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।